হ্যালো আসসালামু আলাইকুম, আমি জুয়েল। বন্ধুরা, যে টিউটোরিয়ালটি তৈরি করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আজকে একটি বাড়ি অথবা হাউস কিভাবে তৈরি করা যায় সেটি আমি করব। সেটি করতে হলে প্রথমত আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেছি। এখানে একটি বাড়ির পিকচারও অটোমেটিকলি দেখা যাচ্ছে, যেমন একটি বাড়ি আছে, তার দুটি জানালা আছে, দরজা আছে। এইভাবে আমি একটি সিম্পল বাড়ি কিভাবে তৈরি করব সেটি দেখাবো। আস্তে আস্তে ছোট ছোট বাড়ি থেকে বড় বিল্ডিং তৈরি করা শিখবে। এইভাবে আস্তে আস্তে ছোট জিনিস থেকে আমরা বড় হইতে শুরু করব। যাই হোক না কেন, আমি আজকে দেখাইতে চাচ্ছি একটু সাধারণত সিম্পলভাবে একটি বাড়ি কিভাবে তৈরি করে সেটি করতে হলে বন্ধুরা প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রিক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটি সার্কেল তৈরি করতে হবে। আমি প্রথমে সার্কেল তৈরি করে নিলাম। সার্কেলটির কালার এটা দেওয়া আছে, দিলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটি দেন সেটি দিয়ে নেবেন, সমস্যা নেই। আমি এই কালারটি দিয়ে নিলাম। সিলেক্ট অপশনে সিলেক্ট করে নিলাম। এটিকে আমার সাইজ অনুযায়ী আমি করে নিলাম। এখন এটিকে যেটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে যে একটি দরজা দেখা যাচ্ছে, আমি একটি দরজা তৈরি করব। সেই ক্ষেত্রে আমি রিক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আরেকটি অপশন নিয়ে নেব। এটি নিয়ে সিলেক্ট টুলের মাধ্যমে সিলেক্ট করে মাঝখানে রেখে দেব যতটুকু আমার প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন। এটি সিলেক্ট করব, আমি মাঝ বরাবর দেব। এটি দেখার জন্য আমি প্যাথফাইন্ডার অপশনে গিয়ে অ্যানালাইজে গিয়ে মাঝ বরাবর করে নেব। অটোমেটিকলি আমার এটি মাঝ বরাবর হয়ে গেছে। এখন দুটি অবজেক্টকে এক করে আমি এখানে সাবট্রাক্ট ক্লিক করব, তাহলে আমার দরজার অপশনটি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, হয়ে গেল দরজার অপশনটি অটোমেটিকলি আমরা করলাম। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এরকম দুটি আমাকে জানালা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটি জানালা তৈরি করব এবং ব্লু কালার দিয়ে দেব। ব্লু কালার দিয়ে সিলেক্ট টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আমি কি করব, আমার স্থানে গিয়ে বসিয়ে দেব। একটু ছোট করে নিলাম। একাধিক কপি করলাম, আর একটি কপি করে সোজা বসিয়ে দিলাম। হয়ে গেল মনে হয় আমাদের দরজাটি জানালা দুটো। এখন যেটি করতে হবে ছাদ দিতে হবে। ছাদটি করতে হলে আমাকে কি করতে হবে, এখানে প্লাং টুলটি নিতে হবে। এই টুলটি ব্যবহার করে আমি কি করব, ছাদ তৈরি করব। তো বন্ধুরা, মনে হয় আমার টিউটোরিয়ালটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কিভাবে তৈরি করতে হবে। বুঝতে না পারলে তো টিউটোরিয়াল তৈরি করা ব্যর্থ হয়ে যাব আসলেও। তো আশা করি সবাই টিউটোরিয়াল দেখে অবশ্যই কিছু না কিছু ধারণা নিয়েছেন এখান থেকে কিভাবে একটি সিম্পল বাড়ি তৈরি করতে পারি। সেটি করা হচ্ছে। ছাদটিকে আমি আমার মিডলে রাখতে যাচ্ছি, ম্যাচিং করে নিতে হবে। তবে গ্রাফিক্সের কাজ করতে হলে অবশ্যই ধৈর্যের সহিত করতে হবে। একটু সময় নিচ্ছি। হয়ে গেল, প্রায় ছাদ শেষের দিকে হয়ে গেছে। আমি এখানে একটি কালার দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আমি এই কালারটি দিয়ে নেব। আর এখানে যদি আপনারা হলুদ কালার দিতে চান, ইয়েলো, অবশ্যই দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, অবশ্যই দিয়ে নিতে পারবেন। যদি স্যাম্পল অনুরূপভাবে ওইটাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাই করতে হবে, যেহেতু একটা স্যাম্পল অনুযায়ী কাজ করা
দরকার, যেহেতু ওটা একটা স্যাম্পল হিসেবে আমি ওখানে রেখে দিয়েছি, তাই না? সেই জন্য আমি এটাকে ওইরূপ করার চেষ্টা করছি। তো বন্ধুরা ছাদটি মনে হয় আশা করি হয়ে গেল। এখন আমি এই ধুয়ো বাইর হওয়ার জন্য যে একটা দিয়ে দিয়েছি, এই এটি দিতে হলে আমাকে যেতে হবে এখান থেকে একটি টুল ব্যবহার করতে হবে। এই টুলের মাধ্যমে আমি এখানে বসিয়ে দেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাইতে পারবেন, সমস্যা নেই। এখানে মেজারমেন্ট থাকলে আপনি মেজারমেন্টও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটি অবজেক্ট সিলেক্ট করে আমরা কি করব, ডিভাইডেড ক্লিক করব। তাহলে দেখা যাবে যে দুটি অবজেক্টকে কিভাবে ডিভাইডেড করা হয় এটি দেখা হয়ে গেল। আমাদের একটি সিম্পল ঘর তৈরি হয়ে গেল বন্ধুরা। যাই হোক না কেন, নেক্সট টাইমে আমরা যে টিউটোরিয়ালটি করব ওটি আরও ভালো ঘর তৈরি করব এবং বিভিন্ন টিউটোরিয়াল করব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক না কেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।